হচ্ছে রাউটিং তৈরি করে রাখতে হবে, আর একটা হচ্ছে কি নেভিগেট করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের রাউট তৈরি করতে হবে। রাউটটা তৈরি করে কোথায়? ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে একটা প্রপার্টি আছে রাউটস নামে, সেইখানে আমাদের একটা ভিডিও নিব, ফটো নিব, আমাদের শপিংয়ে গেলে এখানে ইউজার ইন্টারফেসগুলো এখানে থাকবে। তাহলে কি আমাদের ফার্স্ট যে পেজটা রান করবে এই পেজটা রান করবে। আমরা ফার্স্ট যে পেজটাকে রান করাবো সেটা হচ্ছে আমাদের স্ক্রিন যে পেজটা দেখবো সেটা হচ্ছে মাই হোম পেজ। একটা স্টেটলেস একটা উইডজেট তৈরি করবে স্কেল, কারণ আমরা এটাকে ইনপুট করে দেবো, ম্যাটেরিয়ালকে ইনপুট করে দেবো। তাহলে আমাদের পুরো পেজটা শুরু হবে থেকে सर ये अपनी लोअर केस में कैसे नोइस लिंगुलर सबগুলো ক্যাপিটাল লেটার দেখবে। एगुलो नहीं सर वो काला ये কোনটা काला से টেক্সের পরে এটা বলা হচ্ছে সবগুলোকে আপার কেসে দেবে, মানে ক্যাপিটাল লেটার দেখবে। এটা লোয়ার কেস দেখছি না, सर ये दिला सर लोअर किया লোয়ার কেস দিছি, তাহলে লোয়ার কেস তো আছে, এটা আপার কেস দেবে, মানে আপার কেস মনে করছিলাম বুঝছি। ঠিক আছে, এরপরে এক্স এই পেজটাকে আমাদের কপি দিতে হবে, তাই না? এই পেজটা আমাদের এইখানে কপি দিতে হবে। এইটা দিয়ে আমার করার সমস্যা আছে? তাহলে এই হোম পেজটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, তাই না? আমাকে এটা ইনপুট করে দিতে হবে। ইনপুট UI স্ল্যাশ এর মধ্যে কি আছে? মাই। তাহলে এই পেজটা এখন রান করলে আমাদের পথে রান করলে কি হবে? এটা আউটপুট দেবে, তাই না? তাহলে আমরা কি ডিভাইস চুজ করব, দেন রান উইদাউট ডিবাগিং। তাহলে হোমটা হচ্ছে আমাদের ইনিশিয়াল রাউট, হোমটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল রাউট। আমাদের ফার্স্ট স্ক্রিনে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে যে হোম নামের প্রপার্টিটা আছে, এটাই হচ্ছে আমাদের এখনো দেখতে বলতে হবে, এটা এখনো বলবো। আমরা এখন কি করবো? রাউট তৈরি করবো, তাই না? রাউটটা কোন ক্লাসে তৈরি করবো বলছিলাম? ম্যাটেরিয়াল ল্যাবের মধ্যে। তাহলে এটাতে ম্যাটেরিয়াল ল্যাব, তাই না? তাহলে রাউটস নামের একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে ম্যাপ টাইপের একটা প্রপার্টি। এই ম্যাপ টাইপের একটা ভ্যালু নেবে, ম্যাপ হচ্ছে কি অ্যান্ড প্যারাগ্রাফ ভ্যালু রাখে, ভ্যালুটা থাকবে একটা কির মধ্যে, সে প্রত্যেকটা ভ্যালু সেট করবে একটা কি রেজিস্ট্রে। তাহলে প্রথম প্যারামিটারটা হলো এটা হচ্ছে জেনারিক টাইপ, এটা বলা হয় জেনারিক টাইপ। ফার্স্ট হচ্ছে স্ট্রিং, এটাকে বলা হয় কি স্ট্রিং। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে একটা মেথড, বুঝে এখন হচ্ছে আমাদের বডির মধ্যে ভ্যালুগুলো সেট করবো। এই জেনারিক যে প্যারামিটার আছে এই প্যারামিটার মধ্যে তাহলে আমাদের কি হতে হবে? প্রথম স্ট্রিং, তাই না? তাহলে প্রথমটা স্ট্রিং দিলাম, এটা আমাদের ইনিশিয়াল রাউট। এটাও ইনিশিয়াল রাউট। ইনিশিয়াল রাউটের
এটা তোমার একটা প্যারামিটার দিলাম এই ভ্যালুটা, এই স্ট্রিং এর ভ্যালুটা। সেকেন্ডটা হচ্ছে ফাংশন, ফাংশনের আছে কি প্যারামিটার, একটা প্যারামিটার, প্যারামিটার বলতে না কনস, এটা হচ্ছে ওই মেথডে রিটার্ন দেয়। কি রিটার্ন করবে সে, উইজেট রিটার্ন করবে। তাই বলা ছিল না এখানে, দেখেন এখানে ধরলে বলে দেবে কি রিটার্ন করবে, একটা টাইপ কি উইজেট টাইপ। ফাংশনটা কি ছিল, উইজেট টাইপ। তাহলে আমরা একটা উইজেট রিটার্ন করব। আমাদের হোম পেজ যে এই পেজটা, এটা তো একটা উইজেট, তাই না? এটা আমরা কাস্টম তৈরি করে একটা উইজেট, এটা আমাদের উইজেট না। আমরা এইটা এই যে কিটা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের হোম রাউট। আগে আমরা হোম রাউটটা কল করছিলাম হোমের মধ্যে, এখন হোমের মধ্যে কল করব না। এখন ইনিশিয়াল রাউট নামে আমাদের একটা প্রপার্টি আছে। হ্যাঁ, আগে না, এই রানটা ছিল আগেরটা। এখন আমরা এটা অফ করে দেব। অফ করে দিয়ে আমরা কি করব, এখন ইনিশিয়াল রাউট, ইনিশিয়াল রাউট ইকুয়াল টু এখন এখানে কি ইনিশিয়াল রাউট টাইপ ছিল কি স্ট্রিং। সে এটাকে যখন কল করবে তখন রাউটিং এর মধ্যে চলে আসবে। যখন ফার্স্ট অ্যাপটা রান করবো এটাকে কল করবে, তখন কি করবে, রাউটিং এর মধ্যে চলে এসে দেখবে যে এই কিটা, এই স্ট্রিংটা কোথায় আছে, এই স্ট্রিংটা যেটায় আছে এখানে চুজ করবে। আমরা ক্লাসে স্মার্ট কাজ করি, সেটা হচ্ছে আমরা এই পেজের এখানে একটা স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করি। আমরা স্ট্যাটিক কেন ইউজ করতাম, স্ট্যাটিক কনস ইকুয়াল টু এই ভ্যালুটাকে আমরা এটার মধ্যে রেখে দিলাম। তাহলে এখন আমাকে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা আমি একটা এই যে হোম ক্লাস, এই ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল রাখলাম। এজন্য বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু বুঝতে হবে। তাহলে এই যে স্ট্যাটিক যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কি, কনস্ট্যান্ট স্ট্যাটিক, একটা ভ্যালু দিছি কি স্ল্যাশ, একটা স্ট্রিং এর একটা ভ্যালু দিছি স্ল্যাশ। আমরা এখানে আরো বলে দিতে পারি যে এটা একটা স্ট্রিং, আরো বলে দিতে পারি এটা একটা স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং একটা ভেরিয়েবল। কনস্ট্যান্টের মানে হচ্ছে এটা সেকেন্ড পর আর কি এটা ভ্যালু দেওয়া যাবে না, এটা ফাইনাল হয়ে গেছে, সেকেন্ড পর আর ভ্যালু দেওয়া যাবে না। টাইপটা হচ্ছে কি, স্ট্রিং টাইপের, এটা কি স্ট্রিং টাইপের। আর স্ট্যাটিক কিওয়ার্ডের মানে হচ্ছে এই ভ্যালুটা, এই প্রপার্টিকে অ্যাক্সেস করব আমাদের উইদাউট অবজেক্ট ক্রিয়েশন। অবজেক্ট ক্রিয়েট ছাড়াই এটাকে আমরা এই ভেরিয়েবলটাকে আমরা যে কোনো ক্লাসে ইউজ করতে যাই, আমরা সরাসরি এই ক্লাসে ধরেই আমরা কি তাকে পাবো। তাহলে মাই পেজ ডট, তাহলে এইখানে আমরা এখন কি স্মার্ট ইউজ করব, মাই পেজ ডট ক্লিয়ার। আমরা এখন আর এইভাবে দিব না, কারণ এইভাবে দিলে আমাদের ভুল হতে পারে। এখন আমরা ভুল না, ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করব, ভ্যালুটা আমরা এক জায়গায়, ওই ভ্যালুটা আমরা এই ভেরিয়েবলটা ইউজ করব। আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, ভ্যালু চেঞ্জ হচ্ছে কি আবার, তাহলে ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা যদি কোনো কিওয়ার্ড অথবা মেথডটাকে স্ট্যাটিক ইউজ করি, তাহলে কি হবে, সেইটা অবজেক্ট ক্রিয়েট ছাড়া আমরা অ্যাক্সেস করতে পারি। আদারওয়াইজ কিন্তু একটা ক্লাসের ভেরিয়েবল অথবা ওয়ার্ডকে আমরা অবজেক্ট ক্রিয়েট ছাড়া অ্যাক্সেস করতে পারি না। স্যার মাই হোম পেজ ইউজার মাই হোম পেজ, মাই হোম পেজ এই যে আমাদের মাই হোম পেজ, এখানে একটা ভেরিয়েবল আছে হোম রাউটের পাথ, এটা হচ্ছে আমার রাউটিং এর পাথ। এই যে হোম রাউটের পাথ এটাকে বলা হয় ভেরিয়েবল। একটা ভ্যালু এটার মধ্যে রেখে দিলাম, যে ভ্যালুটা আমরা বারবার ইউজ করি। জিনিসের একটা ভ্যালু যে কোনো নামে তো দিতে পারি, আমরা যে কোনো কিছু দিতে পারি, আমরা সমস্যা আছে, আমরা হোম লিখে সমস্যা আছে। স্যার এই যে হোম রাউট পাথ এটা কি নামটা দেখুন, একটা নাম দিলে তো চলবে। যে কোনো নাম আপনি ইচ্ছা করেন, পেজের নাম অনুযায়ী আপনার ইচ্ছা মতো নাম করে ইউজ করব। স্যার মাই হোম পেজ দেওয়া যাবে না, আমার যা খুশি, কিন্তু আমাদের আমরা শুধু স্ল্যাশের কারণ হচ্ছে এটা আমাদের ইনিশিয়াল হবে। শুধু স্ল্যাশের কারণ হচ্ছে এটা আমাদের ইনিশিয়াল হবে। হোম পেজের মানে হচ্ছে এটা ইনিশিয়াল হবে। এখন তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, যদি একটা ক্লাসের মধ্যে এইটা হলো এই পেজের রাউট, মাই হোম পেজের রাউট হচ্ছে এইটা, ক্লিয়ার। এই জন্য আমরা স্যার মোবাইল দেন না, স্যার ফোন দিয়ে আমরা সবাই লেখেন দিই। স্যার এত সিরিয়াস অনেকজন পুরো
স্ট্যাটাস অফ আচ্ছা ঠিক আছে আমরা কাজ করি এখন হচ্ছে ওইটা তোমরা স্ক্রিন দেওয়া আছে ক্যামেরা দেখে আচ্ছা শুনুন এখন আমরা কাজ করি তাহলে এই পর্যন্ত কি বুঝছেন যে আসলে আমি বলছি যে এই অবজেক্টের জন্য যদি নাম বুঝেন তাহলে কিন্তু একটা কিওয়ার্ড বুঝেছি কনস্ট্যান্ট বুঝেছি বুঝেন এইগুলা ভেরিয়েবল লিখার পরে ভেরিয়েবলটাকে বারবার ইউজ করা অবজেক্ট কিওয়ার্ড ছাড়া এগুলো দেখেন তাহলে অবজেক্ট কিওয়ার্ড ছাড়া আমরা সরাসরি কি এটাকে কারণ দেখেন এই নামটা যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু আমাদের আউট পাবে না আমরা কি বারবার কপি করে এটা দিতে আসবো আর এই ভেরিয়েবলের মধ্যে যদি রেখে যাই এই ভ্যালুটাকে তাহলে কি আমাদের ইউজ করা কি কঠিন হবে তাহলে ভেরিয়েবলের নাম তো আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি না কারণ যা আছে তাই এই ভেরিয়েবলের মানটা তখন ইউজ করতে হবে বেস অটোমেটিক্যালি আসবে আমার ক্লিয়ার এটা কি করার জন্য কিন্তু এটা ইউজ করব আর আমরা নাম পাওয়ার জন্য এরকম একটা নাম রাখলাম আমরা বুঝবো যে এটা হচ্ছে রাউটিং এর একটা পাথ আমরা যখন ফার্স্ট রাউট তৈরি করি তখন আমরা একটা ক্লাসের মধ্যে ভেরিয়েবল লিখে দিয়েছিলাম সবগুলো পাথ একটা জায়গায় রেখেছিলাম তারপর কল করছিলাম আচ্ছা এখন আমরা কি করবো আমাদের একটা পেজ তৈরি করবো কারণ একটা পেজ থেকে আরেকটা পেজ যাবো সেই পেজটা একটা তৈরি করবো এখানে তাহলে স্টেট টেস্ট একটা ক্লাস তৈরি করবো এটা লাগে আমাদের আউটপুটটা ভালো আমাদের এখানে হোম পেজে দিয়েছিলাম আপার পেজ তাই না আমাদের সবগুলো লেখা কি ক্যাপিটাল লেটার আছে আর এখানে আমরা রাউটার কিছু করি না তাই না আমরা একটা আউটপুট এখন একটা আমি দুটো পেজ তৈরি হয়ে গেছে আমার তাহলে আমরা রাউটিংটা আরেকটা রাউট তৈরি করি তাই না এখন এই পেজের একটা রাউট পেজ দিব এই পেজের কি করবো একটা রাউট দিব স্ট্যাটিক কনস সেম আমরা সরাসরি করে প্রোডাক্ট পেজ দিয়ে তাহলে এটা দিলাম কি আমরা প্রোডাক্ট রাউট পা তাই না তাহলে প্রোডাক্ট পেজ ডট আরেকটা এখন আরেকটা রাউট তৈরি করব প্রোডাক্ট পেজ ডট প্রোডাক্ট পেজ ডট প্রোডাক্ট আউট পাথ কোন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট এই ক্লাসটা ইনিশিয়ালাইজ করছেন না স্যার আচ্ছা প্রোডাক্ট পেজ এটা হচ্ছে তাহলে আমাদের কি স্যার আমরা যে এটা হচ্ছে আমাদের কি মানে একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের ওই ভ্যালুটা রেখে দিয়েছি প্লাস আমরা এখন বারবার ইউজ করব বুঝতে পারি স্যার একটা কথা স্যার আমরা তো বুঝলাম স্যার স্ল্যাশ দিছি ইনিশিয়াল রাউটার এখন তো স্যার ইনিশিয়াল রাউটার মধ্যে সরাসরি স্ট্রিংটা দিয়ে দিছি দেখে স্যার এখন দ্বিতীয় যখন রাউটটা যাবে তো দ্বিতীয় রাউটটা যদি প্রথম স্ল্যাশ বিচারবে তারপর দেন স্ল্যাশের পরে যা আছে তা বিচারবে কিন্তু কি হবে বিচারবে তো ইনিশিয়াল রাউটার স্যার প্রথম হোম পেজটা রানিং একটা কি রানিং হোম পেজ এমনি স্ল্যাশ নিয়ে রান করে স্ল্যাশের পরে একটা ভ্যালু ঢুকে
কারণ আমি ইনিশিয়াল রাউটে দিলে হোম পেজ মানে প্রথম পেজ যদি দিতে হবে তারপর ওই যে নেভিগেটর করে বেরিয়ে গেলে হবে আপনি জান দিবেন এখানে স্ল্যাশ নাম দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা দুইটা রাউট তৈরি করছি তাই না? একটা রাউট আরেকটা দুইটা রাউট তৈরি করছি এখানে। আমরা এখন হোম পেজ থেকে ক্লিক করে প্রোডাক্ট পেজ যাব। এই পর্যন্ত আমাদের পুরো ছিল। তো আমরা কি করব এখানে বডিতে একটা মাল্টিপল প্রজেক্ট দিব। মাল্টিপল প্রজেক্ট নিয়ে এখানে একটা বাটন তৈরি করব। বলছি ক্লাসের সময় পাশের লোককে সব আপন ভেবে নেন, তাহলে ক্লাস মতো বুঝে যাবে। পরে বলতে স্যার এটা কেন আমাদের পাশে যদি কেউ কারোর সাথে কথা বলে তাহলে বলতে যেটা আমার শুনতে জীবন অত ভালো চায় না, আপনাকে কোথায় কথা বলবো ক্লাস করার সময়। তাহলে আমরা কি একটা কলব্যাক ফাংশন এখানে ক্লিক করে আমরা কি করবো, এটা একটা হচ্ছে আমাদের টেক্সট থাকবে, আমরা প্রোডাক্ট পেজ থেকে কি কোথায় যাবো? না না আমরা হোম পেজ থেকে প্রোডাক্ট পেজে যাব। হোম পেজ থেকে প্রোডাক্ট পেজ যাবো। তাহলে এখানে কি করতে হবে? একটা নেভিগেট করতে হবে, তাই না? রাউটিং আমার ক্রিয়েট করা হয়ে গেছে, এখন কি করবো আমরা? নেভিগেট। তাহলে নেভিগেটর ডট পুশ নেম, কারণ আমাদের এটা হচ্ছে নেম রাউটার, আমরা ম্যাটেরিয়াল রাউটার তৈরি করি, এটা হচ্ছে নেম রাউটার, এই জন্য পুশ নেম হবে। তাহলে প্রথমটা কন্টেক্সট, দ্বিতীয়টা কি? প্রোডাক্ট পেজ রাউটার। আমাদের তো এখন আছে, আমাদের তো শুধু কল করলেই হবে, কারণ আমরা তো একটা জায়গায় রেখে দিচ্ছি, আমরা তো বারবার পাথকে কল করবো না, কারণ পাথকে একটা ভেরিয়েবলে রেখে দিচ্ছি, এখন এই ভেরিয়েবলটাকে শুধু কল করবো, তাতে আমাদের কি আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যেন আমরা কি করছি, এইভাবে এখন কল করবো। এই পর্যন্ত আমাদের পূর্বে ছিল যে কাজটা এখন নতুন করে অবশ্যই এটা হচ্ছে এখন থেকে স্টার্ট হবে। আচ্ছা এখন তাহলে আমরা ক্লিক করে অন্য পেজে চলে আসছে, তাই না? এখন এই যে লেখাগুলো, এই লেখাগুলো প্যারামিটার মাধ্যমে নিয়ে আসবে। লেখাগুলো থাকবে কি হোম পেজে, আমাদের প্যারামিটার মাধ্যমে এই হোম পেজ থেকে নিয়ে যাবো ওই পেজ। ক্লিয়ার? তাহলে এইখানে আরেকটা প্রপার্টি আছে, এখানে কয়টা প্রপার্টি আছে? কনটেক্সট, একটা হচ্ছে রাউট, আর একটা হচ্ছে কি তিনটা প্যারামিটার। আমাদের নেভিগেশনের মধ্যে তিনটা প্যারামিটার আছে, একটা আর্গুমেন্ট নামের একটা প্রপার্টি আছে, আর্গুমেন্ট নামের একটা প্রপার্টি আছে, এটা কিনে একটা অবজেক্ট নিবে। তাহলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, তাহলে আমরা এটা হচ্ছে মডেল ক্রিয়েট করব, তাই না? তো আমরা ইচ্ছা করলে একটা মডেল ফোল্ডার নিতে পারি, আমরা সরাসরি লিভের মধ্যে নিতে পারি। তাহলে লিভের মধ্যে কি করব, একটা আর্গুমেন্ট ডট ডাট নামের একটা ক্লাস তৈরি করব। স্যার এই যে তথ্যগুলো আমি নিব এগুলো কি স্যার হোম পেজে থাকবে না? হ্যাঁ। এটা আমার কনফিউশন। এই যে তথ্যগুলো আর্গুমেন্টে যে তথ্যগুলো দেব এগুলো কি হোম পেজে থাকবে না স্যার? হোম পেজ থেকে ইয়াতে নিয়ে যাব। হোম পেজে তো সেট করলাম, হোম পেজে শুধু ভ্যালুকে সেট করে দিচ্ছি, আর যখন আমার যে পেজে আমরা ইউজ করে দেবো সেখানে ক্লিক করছি, এই ভেরিয়েবলের মধ্যে আছে। স্যার এই আর্গুমেন্টে যে তথ্যগুলো যেমন টাইটেল বা মেসেজ এগুলো স্যার কই দেখতে হচ্ছে? আপনি যেখানে দেখতে চান, আমি মনে যেটা চাই সেটাই। স্যার আর্গুমেন্টের কাজটা কি স্যার? আর্গুমেন্টের কাজ হচ্ছে এই একটা পেজ থেকে ভ্যালু, যেমন ধরেন হোম পেজে কি আছে, অনেক দুটো শপিং এর অনেক দুটো স্টোর আছে, শপিং ধরেন প্রোডাক্ট লিস্ট আছে অনেক ধরেন প্রোডাক্টে, যখন আমরা ধরেন একটি ই-কমার্স তৈরি করছি সেখানে কি আছে, প্রথমে হোম পেজে ঢোকার সাথে সাথে অনেক ক্যাটাগরি আছে, তারপরে শপিং এর ক্যাটাগরি আছে, তারপরে আপনার রিসেন্টলি এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি আছে। তখন একটা ট্যাবে ক্লিক করবেন, এখান থেকে আইডি নিয়ে যায় ওই ধরনের প্রোডাক্ট সে শো করাবে প্রোডাক্ট পেজ। এখান থেকে ক্লিক করে এই ভ্যালুর আইডি নেবেন, নিয়ে ওই ক্লাসে যাবেন, তারপরে সার্ভার থেকে ভ্যালু ওই আইডি ধরে তুলে নিয়ে আসবে যে এই ধরনের এই আইডি যার তার মধ্যে আছে সেই ভ্যালু আমাকে দেবে। তাহলে ওই ধরনের প্রোডাক্ট আপনার প্রোডাক্টের সব প্রোডাক্ট বাসায় ইউজ করবেন, এখানে প্রোডাক্ট পেজে এখান থেকে ক্লিক করে যাবেন, তাকে দরকার তাকে আপনি নিয়ে আসতে হবে। একটা পেজ থেকে ভ্যালু আপনাকে সবসময় অন্য পেজে নিয়ে যেতে হবে, তাহলে
ধরেন প্রোডাক্ট পেজ থেকে ডিটেলস পেজে গেলেন, তাহলে প্রোডাক্ট আইডি দিতে হবে না, কার ডিটেলস যাচ্ছেন আপনি, কোন প্রোডাক্টের ডিটেলস যাচ্ছেন? স্যার সেই ক্ষেত্রে যদি আমার প্রোডাক্ট অনেকগুলো হবে, আর্গুমেন্ট দিয়ে অনেকগুলো হবে, আপনি অল প্রোডাক্ট তো বাছানোর দরকার নাই, আপনি একটা পেজকে হাজারটা যে ডিজাইন করবেন, আপনার 100 ধরনের ক্যাটাগরি আছে প্রোডাক্টের, 100 ধরনের, আপনি কি সব 100 বাছাই রাখবেন? তাহলে কাস্টমার যদি আপনি চায় যে আমি কি ফুড প্রোডাক্ট দেখবো, আমি কসমেটিক প্রোডাক্ট দেখবো, আপনি কি সব ওখানে সার্চ করে দেখবেন, নাকি আপনি একটা করে ক্লিক করে যায় দেখবেন যে এই ধরনের প্রোডাক্ট দেখবো? শুধু কসমেটিক ক্লিক করে গেলে কি হবে? শুধু কসমেটিক প্রোডাক্টগুলো আসবে। শুধু ফুডে ক্লিক করে গেলে কি হবে? ফুডের আইডি নিয়ে যাবে, এই ফুডের আইডি যে ক্লাস আছে ডিজাইন করা ওইগুলো দেখাবে। আপনাকে একবারে আকার আকারে ছাড়া যায় কি আপনি সব প্রোডাক্ট দেখবেন এখানে? যার আইডি নিয়ে যাবে তাকে শেষ করা। ক্লিয়ার? এই জন্য আমরা প্যারামিটার আমাদের লাগবে সবসময়, এক পেজ থেকে ভ্যালু আর পেজ নিয়ে যেতে হবে, সবসময় ভ্যালু পাস করতে হবে, এক পেজ থেকে ভ্যালু আর পেজ নিয়ে যাবে। আচ্ছা, এই জন্য আমরা এখন দুই দিন এখানে আইডি 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 ইকুয়াল হবে না? হ্যাঁ স্যার আইডি কি স্যার ইন্টিজার হবে নাকি? আমরা সব লিস্ট দিতে দেবে, কারণ আমার লিস্ট আসলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে কি ভ্যালু সেট করার জন্য আমার কি করতে হবে? এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুকে সেট করতে হবে, তাহলে কি করতে হবে আমাকে? কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। এই কনস্ট্রাক্টর কি হয়? ক্লাসের নাম এবং ক্লাসের মধ্যে যে ওই নামে কোনো প্রপার্টি থাকে তাহলে বলা হয় কনস্ট্রাক্টর। টাইটেল আমরা কি করবো? এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেব, তাহলে আমাদের কি হবে? আমাদের মেইন প্যারামিটার শো করবে, তাই না? আমার প্রপার্টিটা শো করবে, আমি ওটার এগেইনস্টে ভ্যালু দিতে পারবো, তাহলে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটে বাইন্ড করে দেব। ক্লিয়ার? আমাদের এইটুকু ক্লাসের কাজ কমপ্লিট। আমরা একটা ক্লাস ডিফাইন করলাম, ডিফাইনের মধ্যে কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালুগুলোকে সেট করে দেব। এটা তাহলে আমরা হোম পেজে যাই, তাহলে কি লিখছিলাম? আর্গুমেন্ট, না? আর্গুমেন্ট পেজ, তাহলে এটাকে আমি এটা ভ্যালু সেট করে দেব। আইডি 1 নাম্বার, টাইটেল স্ট্রিং, মেসেজ, মেসেজ কি সব স্ট্রিং আকারে দিতে দেয় না? বাংলাদেশি প্রোডাক্ট তাহলে এই ভ্যালুগুলো এইভাবে সেট করে গেলাম, তখন এই রাউন্ডে ক্লিক করে এই রাউন্ডে চলে যাব, তখন এই ভ্যালুগুলো কি হবে? এই প্যারামিটারে চলে যাবে। কি হবে? এই পেজে ভ্যালুগুলো সেট হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব? এই পর্যন্ত দেখে আগে আমরা পর্যন্ত দেখলে প্রোডাক্ট পেজ আসবে, তাহলে আমরা কোন পেজে যাব? ভ্যালুগুলো এই পেজে আমাদের দরকার, আমি তো এই পেজে আসতেছি, তাহলে ভ্যালুগুলো আমাদের এই পেজে দরকার। আমরা কি করব? এখানে একটা ভেরিয়েবল মধ্যে রাখবো, ভ্যালুগুলো কি করবো? একটা ভেরিয়েবল মধ্যে রাখবো, কারণ ভ্যালুগুলো তো ওই ক্লাস আমাদের রেখে আসছি, তখন আমাদের ভ্যালুগুলো ধরতে হবে না, কারণ ভ্যালুগুলো গেট করবো ওই ক্লাস থেকে। এখন গেট করার জন্য আমাদের কি করতে হবে? একটা আর্গুমেন্ট পেজ নামের একটা টাইপ তৈরি করলাম। স্যার এই জায়গা বুঝিয়ে স্যার এই পেজ থেকে আমরা বারের মধ্যে রাখলাম, আমাদের ভেরিয়েবল রেখে আসছে কোথায়? আর্গুমেন্টের মধ্যে। ভেরিয়েবলটা রাখছি কোথায়? আর্গুমেন্ট পেজে সেট করে দিছি। স্যার এটা আর্গুমেন্ট পেজ না, আর ভেরিয়েবল এখানে আছে না? এইখান থেকে যদি গেট করতে চাই, এই ধরনের একটা ক্লাস আমরা রাখতে হবে, গেট করতে হবে না, কারণ ভেরিয়েবল তো আছে। তাহলে এই ক্লাস থেকে যদি গেট করতে চাই, তাহলে এরকম একটা আমাদের কি অবজেক্ট, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা গেট করব, এই ভেরিয়েবলের মধ্যে রাখবো গেট করে। তাহলে মডেল রাউল, স্যার মডেল রাউটের কাছে
এই গেট করবে ওই ভ্যালুগুলো এই রাউটিং এর মাধ্যমে যে ভ্যালুগুলো আসছে সে ধরবে ভ্যালুগুলোকে। যখন আমরা আউটপুটে আসছি তখন এই ভ্যালুগুলোকে সে ধরবে। মডেল রাউট ডট পপ কনটেক্সট ডট সিটি ডট আর্গুমেন্ট। এটা হচ্ছে আমাদের এইভাবে আমরা কি করবো ভ্যালুগুলোকে আর্গুমেন্ট থেকে আর্গুমেন্টের ভ্যালুগুলো সেট করে আসছি না, এই আর্গুমেন্ট থেকে ভ্যালুগুলোকে সেটিং এর মাধ্যমে এটা এই ভ্যারিয়েবল আমরা রাখবো। এই জি আর রাখবো। এখন বলতাছে যে এটা হচ্ছে একটা কি অবজেক্ট টাইপ না, আর্গুমেন্ট বেস টাইপ না। এখানে যদি আমি এখন কি করি বার দেই তাহলে ইরর নাই। এখানে যে ইররটা আছে সেটা হচ্ছে কি বলতেছে নাল সেটটি। তাহলে আমরা নাল সেটটির জন্য কি করি ওয়ার্ড সাইন দিই। তাহলে নাল সেটের জন্য কি করি ওই প্রপার্টির আগে ওয়ার্ড সাইন দিই, তাই না? এমনি স্যার নাল সেটের মধ্যে কি জন্য ইউজ করা? নাল সেটটি কেন ইউজ করার জন্য না বুঝলেন? এর অবজেক্ট ওরিয়েন্টেড দেখাই নাই যে নাল না দিলে কি হয়, নাল দিলে কি হয়। ইরর দেয় কিন্তু তাহলে নাল যদি না দিই তাহলে এই প্রপার্টি যদি ভ্যালু না থাকে সেই ইরর দিবে। আর যদি এই নাল সেটটা দিয়ে যায় তাহলে কি হবে নাল নামের একটা ভ্যালু আছে সেটা দিয়ে ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। যদি কোনো প্রপার্টির ভ্যালু আমরা ডিক্লেয়ার না করি তাহলে কি আলটিমেটলি নাল থাকবে। সেটা নালও একটা ভ্যালু, ক্লিয়ার? তাহলে এটা যদি এটা বলতে যদি এটা নাল থাকে যদি কোনো ভ্যালু না থাকে তখন কি হবে নাল দেখাবে, ক্লিয়ার? এখন আমাদের কাজ হচ্ছে দেখেন আমরা তো এই ভেরিয়েবলে রাখতে হবে না, আমরা আমাদের ওই অবজেক্টের মধ্যে রাখতে হবে। কারণ যে ক্লাসের মধ্যে ভ্যালু রাখাইছি এখনো সেই প্রপার্টি ধরতে হবে। তাহলে আমাদের আর্গুমেন্ট পেজটা দিতে হবে। এখন আর্গুমেন্ট দিকে আবার বলতেছে যে আমি এই আর্গুমেন্টের মতো না, অন্য টাইপের। এই আর্গুমেন্ট হচ্ছে কি অবজেক্ট টাইপ। একটা ক্লাস কি অবজেক্ট টাইপ, একটা ক্লাস হচ্ছে অবজেক্ট টাইপ। এটা কি হয় অবজেক্ট টাইপ না। মডেল রাউট এটা হচ্ছে মডেল রাউট হচ্ছে অবস্ট্রাক্টেড ক্লাস। এটা হচ্ছে মডেল রাউটের ট্রানজ্যাকশন টাইপের ট্রানজ্যাকশন রাউট। এখন তো এইটার ধরন আর এটা ধরন কি এক না। তাহলে এটাকে এখন এর মতো করে নিতে হবে না? জি স্যার। কি করতে হবে এই যে এইটার ধরন এইটার চেহারা আর এইটার চেহারা এক না। এইটাকে কি করতে হবে কাস্টিং এর মাধ্যমে এটার মতো করে নিতে হবে। তাহলে কি করবো আমরা অ্যাজ ভেরিয়েবলের সাথে লিখবো অ্যাজ ওই প্রপার্টি এই যার মতো রাখবো তার নাম। তাহলে এখন বলে দিলাম যে এটা যে ধরনেরই হোক যে টাইপেরই হোক না কেন সে কি হবে আর্গুমেন্ট পেজ টাইপের হয়ে যাবে, অবজেক্ট টাইপ হয়ে যাবে, ক্লিয়ার? এখন এই আর্গুমেন্ট ডট যদি আমরা এখানে বলি আর্গুমেন্ট ডট যেমন একটু মাঝে বুনিয়া নেই, এখানে একটা ফর্মিয়া নেই। তাহলে এখানে কি করবো ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট আর্গুমেন্ট ডট টাইটেল আইডি টাইটেল ক্লিয়ার? তাহলে এখন ওই যে ভ্যালুগুলো দিয়ে আসছি সেই ভ্যালুগুলো এখন এই পাশে আমাদের নিয়ে আসবে। এখানে যা দিয়ে আসবো তাই নিয়ে আসবে। এখন ধরেন এই যে একটা আইডি নিয়ে আসলাম, আমরা যদি এই পেজ আসার পরে আমরা ডাটাবেসে ডাটা তুলি যে এই আইডি আমার ডাটাবেসে দিয়ে দিব। ডাটাবেসে ক্লিক করার সাথে সাথে ডাটাবেস চলে যাবে। ডাটাবেস দিয়ে কুইরি চালায়া ডাটা তুলে নিয়ে আসবে সাথে সাথে। আমাদের এই পেজে একটা ডিজাইন থাকবে, ওই ডাটা আমরা তুলে নিয়ে আসবো। আমরা ডাটাবেস ছাড়াও আমরা এখানে কি মানে লোকাল ডাটাবেস তৈরি করবো। লোকালে একটা মডেলের ডাটা রাখবো, ধরেন একটা মডেলের ডাটা রাখবো, ওরা পেজের নামে একটা মডেলের ডাটা রাখবো, লিস্ট অফ এখানে রাখবো। এখন এই ওয়ান আইডি যার তাকে শুধু তুলবো ওইখান থেকে চেক করে, ক্লিয়ার? আর আমাদের কি হয়েছে এখন যদি এই পেজ থেকে ক্লিক করে আমরা প্রোডাক্ট পেজে যাই তাহলে কি হবে আমাদের কি এখনো যদি কখনো মনে হয় যে এইভাবে হচ্ছে না বা রিস্টার্ট হচ্ছে না তাহলে স্টপ করে স্টার্ট করবে, স্টপ করে স্টার্ট করবে।
রাউটিংয়ে কাজ করা হয় মেটেরিয়ালের উপর। মেটেরিয়াল সাধারণত হর্সেল স্টার হয় না। মেইন মেথডে যখনই কাজ করবেন তখন কি হর্সেলের হবে না, এগুলি আর্গুমেন্ট হয় না, নাম দেওয়া হয়। তাহলে আমরা কি করবো, একটা অফ করবো, অফ করে নতুন করে একটা নাম দেবো। ভয় লাগে? এখন বলেন যে একটু বুঝলেন নাই কে, এই পর্যন্ত বুঝলেন নাই কে বলেন। আমরা কি করলাম, আর্গুমেন্টের মধ্যে একটা ভ্যালু সেট করে রাখলাম, বলে রাউটের মাধ্যমে কি করলাম, ভ্যালুটাকে গেট করলাম। জাস্ট এই পর্যন্ত। পূর্বের কাজ, বাকি কাজটা পূর্বের ক্লাসে ছিল, তাই না? শুধু এখানে প্যারামিটারের মাধ্যমে কি করলাম, ভ্যালু পাস করলাম। তার মানে একটা ভ্যালু সেট করছে আর একটা ভ্যালু গেট করছে, এই পর্যন্ত। আর আমি আগেও দেখাইছি যে কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে ভ্যালু সেট করতে হয়, আবার সেই ভ্যালুকে গেট করলাম ওই ক্লাসের মাধ্যমে থেকে। আমার কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই? এই জায়গায় যে আর্গুমেন্ট আইডেন্টিফাই এক্সপ্লোরেশন আপনি কেন আমি ডাটা পাইছি ভ্যালু তো পাইছি, এখন আমি স্কুলে দেখাবো না। এই ভ্যালু তো এই প্রপার্টির মধ্যে আছে, ভ্যালুটা কি এই প্রপার্টির মধ্যে আছে না? ভ্যালু এই প্রপার্টির মধ্যে সেট করে আসছি। তখন কি করলাম, গেট করে আবার এই প্রপার্টিটা ভ্যালুটা আমার কি স্ক্রিনে দেখার জন্য শো করে দিলাম। ভ্যালু যদি এইভাবে পাই তাহলে আমরা যে কোনো কাজে লাগাইতে পারবো। তাহলে আমাদের কি আইডি 1 দিস ইজ টাইটেল হোম পেজ গো টু প্রোডাক্ট পেজ আমাদের আসছে, তাই না? ভ্যালুগুলো এখন আমাদের কাজটা প্র্যাকটিস করা। ঠিক আছে। এটা